ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমারের মত প্রত্যেকটি সাহাবীকে একটা করে তলোয়ার দেন, আর নিজের নিজের আত্মীয় বাঁধা আছে, কারো মামা, কারো চাচা, কারো ভাই, কারো ফুপা, কারো খালু, নিজের নিজের আত্মীয়র গর্দনকে কেটে মাটিতে ফেলে দেয়। এখানে কোনো কনসিডার নাই, এটা উমারের মত হয়ে গেল। এরপরে নবী বলছেন, আবু বকর তোমার মত কি? আবু বকর নরমপন্থী মানুষ। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদেরকে শারীরিক নির্যাতন না করে অর্থের উপরে চাপ সৃষ্টি করা হোক, তাতে ডবল লাভ হবে। একদিকে তো অর্থের চাপে পড়ে যাবে, ওদের অর্থখানিক ক্ষয় হবে, আমাদের বাইতুল মালে খানিক মাল জমে যাবে, পরবর্তী জিহাদের জন্য আমাদের অস্ত্র শস্ত্র হবে। বিশ্বনবী ফয়সালা দিলেন, রে আবু বকর, তুমি যেটা বলেছো ওটাই হবে। ওদেরকে ঘোষণা করে দাও, বন্দীদেরকে বলে দাও, তোমাদের যার যার আত্মীয় আছে খবর পাঠিয়ে দাও, তারা যেন অর্থ জমা দিয়ে নিজের নিজের বন্দীকে ছাড়িয়ে নিয়ে যায়। সেদিন বিশ্বনবী অনেক কেঁদেছিলেন, হিচকি মেরে 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 কেঁদেছিলেন, কারণ বিশ্বনবীর কাছে একটা গলার হার আসলো। ওই হারটা কার? আম্মাজান খাদিজার। খাদিজার হারটা তার মেয়ে জাইনাবকে দিয়েছিলেন, আর ওখানে জাইনাবের স্বামী বন্দী রয়েছে, যে বেঈমান ঈমান আনেনি, পরবর্তীকালে তালাক হয়ে গেল রসুলের বেটি, ওই জাইনাবকে ওই ওর স্বামী বন্দী রয়েছে, সেই গলার হারটা বেটি দিয়ে দিল, বাইতুল মালে জমা করে দিল। আল্লাহর নবী গলার হারটা নিয়ে হিচকি মেরে মেরে কাঁদছিলেন, আর খাদিজার কথা মনে পড়ে গেছিল। সাহাবীরা কান্না দেখে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হারটা বাইতুল মালে জমা দিতে হবে না, ওরা আপনাকে দিয়ে দেওয়া হলো, আপনি নিজের কাছে রেখে নেন। আল্লাহর নবী বাইতুল মালে এমনি করে ছুড়ে দিলেন, না আমি এ মাল নিতে পারি না। এরপরে সেই মাল জমা হতে লাগলো, এক এক বন্দী চলে গেল, চলে গেল, চলে গেল, চলে গেল। মুষ্টিমে 8-10টা থেকে গেল, 5-7টা 10টা থেকে গেল। তারা এত গরিব, তাদের আত্মীয়রা এত গরিব, মাস মাস, দিন দিন, সপ্তাহ সপ্তাহ খেতে পাই না, তাদের কাপড়ে পরনের কাপড় ভালো নাই, গায়ে তেল নাই, অভাবের দুনিয়া। বিশ্বনবী তাদের কাছে গিয়ে বললেন, ও বন্দীগণ, তোমরা বলো তোমাদের কোনো অর্থ সম্পদ আছে কিনা? বলে না, নাই। তাহলে কাজ করো, তোমাদেরকে কি তোমরা লেখাপড়া জানা? বলে জানি, আমরা অন্তত অক্ষর জানি, লিখতে জানি, পড়তে জানি। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীদের ভিতরে যারা নিরক্ষর আছে এদেরকে তোমরা স্বাক্ষর করে দাও, এদেরকে লেখাপড়া শিখিয়ে দাও, তোমাদেরকেও আজাদ করে দিব। তার মানে বিশ্বনবী শিক্ষাকে কত গুরুত্ব দিয়েছে, যে বন্দীকে শিক্ষার বিনিময়ে রেহাই দিয়ে দিয়েছে। তারই উম্মত হতমূর্খ। জি, উঠিয়েন না, দাঁড়ান, আরো কিছু কথা আছে। একটা উপন্যাসের 2 লাইন বলি, 2 লাইন, বেশি লাইন। একটা লোক পানি জাহাজে সফর করছে, আর এরকম করে ও একটা বই পড়ছে, হাদিসের বই। ধরেন জাহাজের কেবিন আছে, স্পেশাল জায়গা আছে, সেই স্পেশাল জায়গাতে বসে জানলার ধারে এমনি করে একটা বই পড়ছে, উপন্যাস পড়ছে, এমনি করে ধ্যানের সঙ্গে পানি জাহাজে পড়ছে। উপন্যাসটা ভালো করে খেয়াল করেন, পড়ছে। এমন সময় জাহাজের নাবিক বলছে, বন্ধুবর, নিয়তির ফয়সালা, আল্লাহর ফয়সালা, আসমানওয়ালার ফয়সালা, জাহাজের নিচের 3টি তলা ভেঙে তছরুপাত হয়ে গেছে, জাহাজ ধীরে ধীরে পানিতে ডুবতে রয়েছে, মাত্র কয়েক মিনিটের ভিতরে সম্পূর্ণ জাহাজটা পানির নিচে চলে যাবে, যেমন টাইটানিক চলে গেল। এই ঘোষণাটা যখনই মাইকে করে দিয়েছে জাহাজের বক্সে,
তখন কি করবে যাত্রীরা? হাসবে, ভাই হাসবে। লাফালাফি দরাদরি ছুটা ছুটি শুরু করে দিয়েছে। আর ও তখন এমনি করে বই পড়ছে, ধ্যানের সঙ্গে পড়ছে, শুনেছে। এমন সময় একটা যাত্রী এসে বলছে, হতভাগারে আর পড়বি কত, তাড়াতাড়ি বই বন্ধ কর, এখন তুই মরবি, আর পরে তোর লাভ কি? এ ব্যক্তি উত্তর দিচ্ছে, বন্ধু তোর লাফিয়েও যা হবে, আমার বসে থেকেও তাই হবে, মরি তো যাব, তো আদ্দু লাইন পড়েলি। এর নাম শিক্ষা। শিক্ষার কত গুরুত্ব! শিক্ষার কোনো বয়স নাই। শিক্ষার শুরু হয়েছে কোথায়? না আলামে আরওয়াতে। বিশ্বনবীকে শুরু করেছেন গারে হিরাতে। শিক্ষার শেষ কোথায়? বিশ্বনবী বলছেন, যখন কোন মানুষ আপাপ করছে, মুমূর্ষু অবস্থায় রয়েছে, আজরাইল দেখে নিয়েছে, চোখের তারা উল্টে গেছে, তারপরও তার পাশে কালেমার তালকিন দাও। যদি তোমার শিক্ষাটা গ্রহণ করে নেয়, তার মানে মওতের 1 সেকেন্ড আগে পর্যন্ত ছাত্র হয়ে থাকতে হবে, তবেই নাজাত পাওয়া যাবে বন্ধুরে। অতএব শিক্ষার কত গুরুত্ব! আহাত থেকে লাহাত, কোল থেকে খাট পর্যন্ত শিক্ষার শিক্ষা। অতএব বন্ধু, শিক্ষাকে বিশ্বনবী কত গুরুত্ব দিয়েছি। আমাদেরও শিক্ষাকে গুরুত্ব আছে এখন। এই যুগের মানুষ যত শিক্ষাকে গুরুত্ব দেয়, তত এর পূর্বে 2-10 বছর আগে ছিল না, খালি মিশন আর মিশন। কিন্তু আসলে আমি ভাবতে পারি না, কিছু জায়গা আমাকে গোলমাল লেগে যায়, গোলমাল লেগে যায়। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। প্রকৃত শিক্ষা কি এবার আমি বলবো। শিক্ষা কোনটা? এখন আপনাদেরকে আমি একটা কথা জিজ্ঞেস করি, শিক্ষা ভালো না খারাপ? এতগুলি লোক উত্তর দিলেন না। শিক্ষা ভালো না খারাপ? আর একটু জোরে সাউন্ডটা নিতে চাইছি। শিক্ষা ভালো না খারাপ? এতক্ষণ আল্লাহ, রসুল এবং দার্শনিক দিয়ে বলে দিলাম শিক্ষা ভালো। এবার আমি শিক্ষার বিরুদ্ধে চলে গেলাম। শিক্ষা হলো খারাপ। পৃথিবীর সব থেকে জঘন্য জিনিস হলো শিক্ষা। আমি বিরুদ্ধে চলে গেলাম, আপনারা আমার এই বিরোধিতাটাকে কেটে দেবেন। আমি খুশি হব যে আপনার কাছে আমি একটা জ্ঞান পেলাম। কেন শিক্ষা খারাপ? কেন? খবরদার ছেলে পিলেকে পড়াবেন না, একদম না। যদি স্কুলে ভর্তি করেছেন, এক্ষুনি বের করে নিয়ে চলে আসেন। জি ভাই, তাহলে আপনারা আমার কথার উত্তর দেন। ওষুধে ভেজাল শিক্ষিতদের দেয় না মূর্খতে দেয়? জোরে বলেন। বর্তমান ডাক্তাররা যেভাবে মানুষের সঙ্গে ডাকাতি করে, অন্য কেউ করে কি? ডাক্তারখানা যাবেন, সঙ্গে সঙ্গে আপনাকে একটা প্রেসক্রিপশনে কোণে 28টা রিপোর্ট করতে বলবে, প্রয়োজনে অপ্রয়োজনেও বলবে। এরপরে আপনার ল্যাবরেটরির সঙ্গে তার কন্ট্যাক্ট আছে, ল্যাবরেটরি বলবে কোন স্যারের, বলে অমুক স্যার, আলাদা টুকে রাখলো। একটা পেশেন্ট এসেছে, 12খানা চেক আপ হয়েছে, সেটা খাতা মেনটেন করার জন্য লোক আছে, এতগুলো টাকা পেয়েছি, তার ভিতরে তার পার্সেন্টেজ থাকে। ওষুধ কোম্পানি ডাক্তারকে কিনে নিয়েছে, ট্যাবলেট কোম্পানি ডাক্তারকে গাড়ি দিয়েছে, ভিটামিন কোম্পানি ডাক্তারকে জামা
কাপড় দিয়েছে। যে চেম্বারটায় বসে চিকিৎসা করে সেটা মাসে ভাড়া লাগে না, সেটা ফার্মেসি দেয়, কারণ তার ফার্মেসিতে যে ওষুধটা রাখতে বলে সেটাই সে লিখবে। তাহলে একটা ডাক্তার সমাজের কলঙ্ক, একটা ডাক্তার সমাজকে বিলম্বিত করেছে, কষ্ট দিয়েছে। অতএব এটা কোনো চাষি করে না যে মানুষের জানকে নিয়ে খেলা করে না। আপনি চোখের পানিতে অঝোর নয়নে আব্বাকে, মাকে, সন্তানকে, বিবিকে কোলে করে তার সামনে কাঁদছেন, আসে মুছে হাত দিয়ে মনে করছে একটা পাকা খরিদ্দার চলে এলো, কপালে ইলিশ মাছ লেগে গেছে। তার মানে একটা ডাক্তার যখনই বড় কোনো রুগী দেখে তখন মনে মনে করে আমার বংশীতে বড় বোয়াল লেগেছে, তার দিলটা কত খুশি হয়। অতএব বন্ধুরে, শিক্ষা মানুষকে শান্তি দিতে পারেনি। বলেন এবার আমার কথার উত্তর দেন। জি, তো ও যে ডাকাতি করছে ওইটা বলছি, ওইটা ডাকাতি। জানেন ডাক্তারদের আপোষের ফোন শুনেছেন? ডাক্তারদের দুই ডাক্তার ফোন করছে, দুজনই খালাতো ভাই। একজনের বাড়ি বান্দাখোল্লা আর একজনের বাড়ি বিলকুমারী, এত কাছে লয়, এলাকার বাইরে, ওই বেলডাঙ্গা। হ্যালো, সালাম আলাইকুম, কেমন আছিস ভাই? বল ভালো আছি। কেমন চলছে? পেশেন্ট নাই। বলছে রে আল্লাহ শুক্রিয়া, আমাদের এলাকায় ভাইরাস ঢুকেছে। বলেন আল্লাহ শুক্রিয়া, ভাইরাস ঢুকেছে। এরা জাতির কলঙ্ক। জি, একটা ছেলে এমবিবিএস চান্স পেয়েছে বর্ধমানে, 3 বছর 4 বছর চলছে ওর, আর আমার সঙ্গে 3 দিন আছে ওর। তখন আমি বললাম পৃথিবীতে সব থেকে নোংরা এটা বেছে নিলে? বলে কেন? যত চোখের পানিতে তোমার কাছে আসবে, জমি বেচা, সোনা বেচা, পয়সা দিয়ে কষ্ট করে চিকিৎসা করবে এবং চোখের পানিতে বিক্রি হয়ে বাড়ি যাবে, আর তাদের সেই জমি বেচা পয়সা আর তার অপারেশনের ঘা ফোট গালার পয়সাতে তুমি মাছ কিনে বিবিকে নিয়ে খাবে। তোমার মন কি একবার বলবে না যেটা আমার ডাকাতি পয়সা? এত নোংরা পেশাটা কেমন করে তুমি বেছে নিলে? একজন ডাক্তার তার চেম্বারের সামনে লিখেছে, ভালো করে শুনবেন, হে প্রভু, এটা যে কত বড় বিড়ম্বনা, এটা যে কত বড় বিড়ম্বনা, প্রতিদিন কত অসহায় মানুষের ভিতরে আমার রুজি। যারা কাঁদে তাদের টাকাতে আমার চাল, ডাল, আলু, পেঁয়াজ। যারা চোখের পানিতে কাঁদে, পেটের যাতনায় কাঁদে, বুকের যাতনায় কাঁদে, তাদের পয়সাতে আমার ঘরে ইলিশ মাছ, খাসির মাংস। হে প্রভু, আমার রুজিটা ব্যথা বেদনার ভিতরে রেখেছ। চাষির রুজি আছে মাঠের ভিতরে, কিন্তু এরা কত বড় হতভাগা, বেদনাওয়ালা মানুষের পানি থেকে, টাকা থেকে খায়। অতএব তারপরেও বর্ধমানে একটা ডাক্তার ধরা পড়ে মেরে ওর একদম চামড়া তুলে দিল, জেলে ভরে দিল। একটা অপারেশনের রুগীকে, আপনার কিনা গোল ব্লাডার স্টোনের অপারেশন করতে গিয়ে মিথ্যা করে তার ছেলেকে বলছে তোমার বাপের টিউমার আছে মেরুদণ্ড হাড়ের কাছে, ক্যান্সার হয়ে যেতে পারে, আরো 35,000 টাকা দিল ওটাকে একই সঙ্গে করে নিব। তারা টাকা দিয়ে দিল, এটা মিথ্যা কথা ছিল। তার মানে একটা ডাক্তার সমাজকে যত কষ্ট দেয়, একটা চাষি মূর্খ অত দেয় না। এরপরে কেউ যদি ইঞ্জিনিয়ার থাকেন, খবরদার মাপ চাইছি, আপনার পা গলা জড়িয়ে ধরে মাপ চাইছি, আপনার পা দুটি জড়িয়ে ধরে আমি নূর মোহাম্মদ মাপ চাইছি। 95% ইঞ্জিনিয়ার চরিত্রহীন, এরা মাতাল, এরা পৃথিবীর বুকে এসে পৃথিবীকে জঘন্য করে দিয়েছে। এরপরে কোর্টের অ্যাডভোকেটের কথা আর বলিয়েন না, এদের মতো জঘন্যতম খাবার পৃথিবীর কেউ খায় না। আর থানাতে যারা বসে আছে, এদের থেকে রাতে যারা ডাকাতি করে অনেক গুণে ভালো। অতএব বন্ধুরে, শিক্ষা জাতিকে শান্তি দিতে পারেনি, শিক্ষা জাতিকে জ্বালিয়ে দিয়েছি। এবার বলেন